রেডি পিকআপটা ভালো হয়েছে। অনেকেই হচ্ছে মেইন হচ্ছে যে ফুয়েলটা ভালো হলে বাইক পাওয়ারটা সুন্দর পাওয়া যায়। তো আমাকে ফুয়েল নিতে হবে, কারণটা হচ্ছে এদিক দিয়ে গেলে ফুয়েলটা নিতে পারবো। মানে পাম্প আছে এই পাশে, চৌধুরী পাম্প, আর আপনার এই পাশে মুকুল পাম্প আছে। কিন্তু ভাই মুকুল পাম্প একবারেই কোয়ালিটি লো, বাইকের অনেক প্রবলেম সেটা দেখা দেয়। সো এই যে মুকুল পাম্পের যে ফুয়েলের যে ভেজালটা, প্রচুর পরিমাণ ভেজাল, যেটা বলার বাইরে। সো আমরা আশা করব যে যারা পাম্প মালিক আছে তারা ভালো মানের ফুয়েল দিবে এবং যাতে ভোগান্তি এই বাইকারদেরকে না করায়। একে তো অনেক ভেজাল দিচ্ছে, সো আমরা এটা আশা করি। সো আমাকে এই দিক দিয়ে যেতে হবে এখন, ওই দিক দিয়ে আসতে পারতাম, বাট একটু ঘোরা হতো। সো যাই একটু এদিক দিয়ে। এই হচ্ছে পাম্পটা এখানে। তো এখানে মান ভালো, মোটামুটি গাড়ির রেডি পিকআপটা সুন্দর পাওয়া যায়। অন্যান্য পাম্পে ফুয়েল নিলে যেটা রেডি পিকআপ কম পাওয়া যায়, কিন্তু এখানে রেডি পিকআপটা যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায়। ডিজেল অকটেন ভালো কি 1002 টাকা, 1002 টাকা। সো তেল মনে হয় একদমই নাই। 8 লিটার ধরবে কি জানি না সঠিক। মানে ফুয়েল সেদিন নিয়েছিলাম 500 টাকা, দেখি কত দূর ঢোকে। 1050, 46। তেল একবারে কাটায় মানে একবারে নিচ থেকে। তো মাইলেজটা পরে দেখতে পাবো আর কি। দুইটা একটা খুচরা রাখছে 7 পয়েন্ট এত। ছবি তো নিলাম যে 7 লিটার কত জানি হয়েছে, 1000 টাকা। আমি একটু জিরো করে নিতে হবে। তো যারা N160 জিরো করতে চান হচ্ছে এটাকে অন করে দিবেন। তারপর দেন হচ্ছে যে এটা চাপ দিলে, আমি এর আগে ফুয়েল নিয়ে 142 কিলো রেট করছি। এটা জিরো করে দেওয়ার পর ওকে। তো এটা কিন্তু 99 হলে 999 হচ্ছে হলে এরপর ওঠে না আর কি। তো দেখলেন যে ফুয়েল নেওয়ার পরে কিন্তু রেডি পিকআপটা ভালো হয়েছে। অনেকেই হচ্ছে মেইন হচ্ছে যে ফুয়েলটা ভালো হলে বাইক পাওয়ারটা সুন্দর পাওয়া যায়। সো আসলে এই হচ্ছে বিষয়টা। তো এটা হয়তো আমরা কেউ হয়তো জানি অথবা জানি না। ও এটা সুন্দর করছে একটা বিষয়টা কি, যারা মাঝখান দিয়ে আসবে তারা হচ্ছে যে ইনডাইরেক্ট সোজা যাবে, যারা ওই দিক দিয়ে আসবে তারা এই পাশে পার হতে পারবে না। আসলে আমি যদি ওই পাশ দিয়ে আসতাম তাহলে মেবি পার হতে পাওয়াটা খুবই একটা রিস্ক, মানে পার হতেই পারতাম না কোথায়। তো ভালো করছি, না একটা বিপদে পড়তাম যে তাড়াতাড়ি খুব যেতে পারতাম না। তো এই হচ্ছে বিষয়টা। এই রাস্তায় যারা আসবেন অবশ্যই হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন। মানে রাস্তা পারবার সময় খুব মানে অ্যাক্সিডেন্ট বাড়তেইছে। তো ধন্যবাদ। আর বলতে কি হচ্ছে আমাদের রাস্তা জেব্রা ক্রসিং, যে একটা জিনিস আমি যেটা আপনাদেরকে বলি, যে বারবারই বলি যে জেব্রা ক্রসিং মানে ব্যবহার আমরা করিই না। বলতে হচ্ছে যে জানি না যে কোনটা জেব্রা ক্রসিং এবং কোনটা দিয়ে পার হতে হবে, তো এই বিষয়টা আমরা জানি না। তো কবে যে আমরা একটু সচেতন হব। তো আসলে এখানে ময়লা আবর্জনা মানে ফেলে রাখে, এই জন্য এটা পরিষ্কার করার জন্য এটা ডাকতে আছে মেবি। ও হ্যাঁ, মানে বাজারে ময়লা আবর্জনা আর কি। সো এভাবে রাস্তায় পচা মানে টমেটোগুলো ফেলে রাখছে, এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ হচ্ছে যে এগুলো দুর্গন্ধ হয়, এগুলো অন্য কোথাও ফেলে দেওয়াটা সবচেয়ে বেটার, কিন্তু রাস্তার মধ্যে এভাবে ফেলে রাখাটা হচ্ছে আমি সাপোর্ট করি না। কারণ হচ্ছে যে রাস্তায় এভাবে যদি ফেলে রাখে সেক্ষেত্রে একটা দুর্গন্ধ জীবাণু এটা তৈরি হয়। এই দেখেন রাস্তা পার হচ্ছে,
খুবই একটা রিস্ক এই রাস্তার মধ্যে পার হওয়াটা, খুবই একটা টাফ। আপনি মন চাইলে হুটহাট করে দৌড় দিয়ে পার হতে পারবেন না, একটা ব্যস্তময় রাস্তা এই রাস্তাটা। যাই হোক, সামনে এই রে দেখতে পাচ্ছেন, একটুর জন্যই বেঁচে গেল, ব্রেক না করলে তো একবারে শেষ।